সুপ্রভাত ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 5-এর চ্যাপ্টার 8-এর বিল্ডিং স্টোরি মেম্বারের দ্বিতীয় পার্ট পড়াবো। আশা করি তোমরা প্রথম পার্টটি খুব ভালোভাবে বুঝে নিয়েছো। তোমরা প্রথম পার্টটি আমাদের চ্যানেলের গিয়ে দেখে নিও। তোমাদের প্রত্যেকটি বিষয় ছবি দিয়ে করে ভালো করে বোঝানো হবে, যাতে তোমরা সহজেই জিনিসটিকে কানেক্ট করতে পারো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেইন টু দ্য গার্লস। শিক্ষক মহাশয় ধৈর্য সহকারে মেয়েদের বুঝিয়ে দিচ্ছিলেন। ওকে, লেট মি মেক ইট ক্লিয়ার। ঠিক আছে, যে চলো আমি তোমাদের পরিষ্কার করে দিই। তারপরে তিনি বলতে শুরু করলেন। কি বলছেন? অ্যারাউন্ড 1571, 1571 সাল দিকে দ্য পর্তুগিজ বিগেন টু ইউজ ব্যান্ডেল অ্যাজ এ পোর্ট। পর্তুগিজ ব্যান্ডেলকে একটা বন্দর হিসেবে ব্যবহার করতে শুরু করে। দ্য মুঘল এম্পারার আকবর গেভ দেম পারমিশন টু বিল্ড এ টাউন ইন হুগলি। সেই সময় মুঘল সম্রাট আকবর তাদের হুগলিতে একটা শহর তৈরি করার অনুমতি দেন, পারমিশন দেন। ঠিক আছে, সেই সময় ভারতে মুঘল সাম্রাজ্য ছিল এবং পর্তুগিজরা ব্যবসা করতে এসেছিল। তাহলে মুঘল সম্রাট আকবর কিন্তু তারাকে একটা পারমিশন দেয়, অনুমতি দেয়। In 1579, 1579 সালে the Portuguese built a port on the bank of the হুগলি। 1579 সালে পর্তুগিজরা হুগলি নদীর তীরে একটা বন্দর নির্মাণ করেছিল। তাহলে বিল্ট মানে নির্মাণ করা, আর পোর্ট মানে একটা বন্দর, ব্যাংক মানে তীর, আর অফ দ্য হুগলি মানে এখানে হুগলি নদীর তীরে। দে কল্ড ওভার, তারা ডাক দেয় আগস্টিনিয়ান মংস, আগস্টিনিয়ান সন্ন্যাসীদের ফ্রম গোয়া থেকে, টু বিল্ড এ চার্চ, একটা গির্জা তৈরি করার, অ্যাট ব্যান্ডেলতে ইন 1599, 1599 সালে। তাহলে পুরোটা কি বলছে? তারা 1599 সালে গোয়ার আগস্টিনিয়ান সন্ন্যাসীদের ডাক দেয় কিসের জন্য? না, ব্যান্ডেলে একটা গির্জা বানানোর জন্য। ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন। শেষ পর্যন্ত তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল। ঠিক আছে, দেখো বাসটা কেমনভাবে চলে এসেছে, সেরকমভাবেই তারা কিন্তু তাদের গন্তব্যে পৌঁছে গেছে। ডেস্টিনেশন মানে গন্তব্য। দ্য বাস স্টপড, বাসটা থামলো, ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, কোথায়? না, গির্জার সামনে। এভরিবডি ওয়াজ ইলিটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স। প্রত্যেকেই আনন্দিত হয়ে একসাথে সমস্ত কথা বলা শুরু করলো। তাহলে প্রত্যেকে আনন্দিত হতে কথা বলতে শুরু করছে। না, আমিনা আক্সড, কি আমিনা কি জিজ্ঞাসা করছে? ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599 ম্যাডাম? তাহলে তাদের সঙ্গে কে গিয়েছিল? তাদের ম্যাডাম গিয়েছিলেন। তাহলে ম্যাডামকে আমিনা জিজ্ঞাসা করছে, ম্যাডাম ইজ দিস দ্য সেম বিল্ডিং? এটা কি সে একই বিল্ডিং নাকি দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599, যেটা 1599 সালে নির্মিত হয়েছিল? নট অ্যাট অল, একেবারে না আমিনা। দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড, না আমিনা, একেবারে না। এই চার্চটা, এই গির্জাটা ডিস্ট্রয়েড মানে ধ্বংস করা হয়েছিল। ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, মুঘল অবরোধের সময় হুগলির এই চার্চটা ধ্বংস করা হয়েছিল। দ্য টিচার সেড অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট, তাদের শিক্ষিকা গেটের ভেতরে প্রবেশ করার সময় কিন্তু বললেন। দেখো যেভাবে এরা গেটের ভেতরে প্রবেশ করছে গার্জের, সেভাবে তারা গল্প করতে করতে গির্জার ভেতরে যাচ্ছে। হোয়াট হ্যাপেন্ড দেন? আক সুনিতা, তারপরে হঠাৎ সুনিতা জিজ্ঞেস করেছে হোয়াট হ্যাপেন্ড দেন, তারপরে কি হলো? দ্য প্রিস্ট ফাদার জন দ্য ক্রুজ অ্যালং উইথ আ ফিউ থাউজেন্ড খ্রিস্টিয়ান, পুরোহিত ফাদার জোয়ান দ্য ক্রুজ সহ কয়েক হাজার খ্রিশ্চানকে ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট, নিয়ে যাওয়া হয়েছিল আগ্রা দুর্গে, বিফোর দ্য মুঘল এম্পারার শাহজাহান, মুঘল এম্পারার শাহজাহানের কাছে। তাহলে সেই সময় অবরোধ করার পর, ধ্বংস করার পর
পুরোহিত ফাদার জোয়ান দ্য ক্রুজ সহ কয়েক হাজার খ্রিস্টানকে মুঘল সম্রাট শাহজাহানের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় না? আগ্রা দুর্গে। হিজ অর্ডার, তার আদেশ ছিল, টু পানিশ দ্য প্রিজনার, কী করার জন্য? শাস্তি দেওয়ার জন্য। প্রিজনার মানে বন্দীদের শাস্তি দেওয়ার জন্য। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফিরোসাস এলিফ্যান্ট, তাই তাদের হিংস্র হাতির সামনে দাঁড় করে দেওয়া হয়েছিল। বাট সারপ্রাইজিংলি, কিন্তু কি আশ্চর্যজনকভাবে, ওয়ান এলিফ্যান্ট, একটা হাতি, ক্যারিড ফাদার জোয়ান দ্য ক্রুজ রাইট আপ টু দ্য এম্পারার, তাহলে একটা হাতি ফাদার জোয়ান দ্য ক্রুজকে ঠিক সম্রাটের কাছে নিয়ে গেল। অ্যান্ড নেল্ড বিফোর হিন, এবং তার সামনে নতজানু হলো। যেভাবে দেখো নতজানু হয়ে আছে ছবির মধ্যে, কীভাবে দেওয়া আছে ঠিক এইভাবেই, অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি, যেন তারা দয়া প্রার্থনা করছে। দিস পিকুলার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান, এই অদ্ভুত ঘটনা ইমপ্রেসড, মুগ্ধ করেছিল শাহজাহানকে। হি সেট দ্য প্রিজনার্স ফ্রি, তিনি সেই বন্দীদের মুক্ত করেন। অ্যান্ড সেন্ড দেম ব্যাক টু ব্যান্ডেল, এবং তাদের আবার ব্যান্ডেলে ফেরত পাঠান। শাহজাহান গ্র্যান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, শাহজাহান টাকা দেয় কী করার জন্য? চার্চটিকে পুনরায় গঠন করার জন্য, রিকনস্ট্রাক্ট করার জন্য, পুনর্গঠন করার জন্য। অ্যান্ড অলসো ডোনেটেড 777 বিঘাস, ঠিক আছে, তাহলে 777 বিঘা অফ ল্যান্ড, 777 বিঘা জমিও প্রদান করেছিল। অ্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633, 1633 সালে শাহজাহান গ্রান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট দ্য চার্চ, শাহজাহান গির্জাটিকে পুনর্গঠনের জন্য, রিকনস্ট্রাক্ট মানে পুনর্গঠনের জন্য অর্থ প্রদান করেছিলেন। অ্যান্ড অলসো ডোনেটেড 777 বিঘাস অফ ল্যান্ড টু দ্য চার্চ ইন দ্য ইয়ার 1633, তিনি 1633 সালে গির্জাকে 777 বিঘা জমিও প্রদান করেছিলেন। সিন্স দেন, তারপর থেকে, ইট হ্যাজ বিন মডিফাইড, এটা সংশোধন করা হয়েছিল। অ্যান্ড রিকনস্ট্রাক্ট, এবং পুনর্গঠন করা হয়েছিল। অ্যাট ডিফারেন্ট টাইমস, বিভিন্ন সময় ধরে। দ্য টিচার এক্সপ্লেন টু দ্য ইগার স্টুডেন্ট, শিক্ষিকা মহাশয় আগ্রহী শিক্ষার্থীদের এটা ব্যাখ্যা করলেন। অ্যাট লাস্ট অল অফ দেম এন্টার দ্য চার্চ, অবশেষে প্রত্যেকেই গির্জায় প্রবেশ করলো। দে স দ্য প্রেয়ার হল, তারা কিন্তু প্রার্থনার ঘর দেখলো। দ্য মাস্ট দেখলো। দ্য সিমেট্রি, কবরস্থান দেখলো। অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার ম্যারি, এবং এছাড়াও মা মেরির মূর্তি দেখেছিল। দেখো প্রত্যেকটা জিনিস আমি তোমাদের কিন্তু ছবিতে দিয়ে দিয়েছি। দে স মেনি ওয়াল পেন্টিংস, তারা অনেক প্রাচীরের চিত্র দেখেছিল। অফ ক্রিস্ট অ্যান্ড দ্য হিউজ ক্লক উইথ 4 ফেসেস, এবং 4টা মুখের বিশাল ঘড়িও দেখেছিল। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এবং দিনের শেষে, দ্য স্টুডেন্ট ফেল্ট হ্যাপি অ্যান্ড এনরিচড, ছাত্রছাত্রীরা কিন্তু খুবই আনন্দ অনুভব করেছিল। অ্যান্ড এনরিচড, এবং তারা সমৃদ্ধ বোধ করছিল। কিসের জন্য? যে তাদের কিন্তু অনেক জ্ঞান ধারণা হয়েছে। এই যে জার্নিটা, এই যে এডুকেশনাল ট্যুরটা, এই শিক্ষামূলক ভ্রমণ তাদের কিন্তু অনেক কিছু জ্ঞানের সমৃদ্ধ করে তুলেছে। দিস ট্রিপ হ্যাড বিন মোস্ট রিওয়ার্ডিং টু অল অফ দেম, এই বেড়ানো তাদের সবার জন্য সবচেয়ে বেশি ফলপ্রসূ হয়েছিল। তাহলে আশা করি তোমরা পুরো পড়াটা ভালোভাবে বুঝে নিয়েছো। এভাবে তোমরা ভালোভাবে দেখে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টটিকে দেখে বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।